ডায়মন্ড হারবারের এসপি ও রাজ্যের ডিজিপি কে ইমেল করেছেন শুভেন্দু অধিকারী। একজন বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু। আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান তিনি। ঘুরে দেখতে চান এলাকার পরিস্থিতি। মহেশতলায় যাওয়ার অনুমতি চেয়ে ইমেল শুভেন্দু অধিকারী। আপনাদের আরো একবার জানাই, সুকান্ত মজুমদার আজ যাবেন, আর অন্যদিকে মহেশতলায় যেতে চেয়ে ইমেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারের এসপি ও রাজ্যের ডিজিপিকে ইমেল করেছেন শুভেন্দু অধিকারী। একজন বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চান বিরোধী দলনেতা। আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান তিনি। ঘুরে দেখতে চান এলাকার পরিস্থিতি। মহেশতলায় যাওয়ার অনুমতি চেয়ে ইমেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সুকান্ত মজুমদার তিনি যাবেন ঘটনাস্থলে এবং পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। এরই পাশাপাশি কথা বলার চেষ্টা করবেন সেখানকার আক্রান্ত মানুষজনদের সঙ্গে। আর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ইমেল করেছেন ডায়মন্ড হারবারের এসপি ও রাজ্যের ডিজিপিকে ইমেল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন একজন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি মহেশতলায় যেতে চান, আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান, ঘুরে দেখতে চান এলাকার পরিস্থিতি। মহেশতলায় যাওয়ার অনুমতি চেয়ে ইমেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল থেকে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে মহেশতলা এবং দুষ্কৃতী তাণ্ডবে কার্যত লন্ডভন্ড পরিস্থিতি এই মুহূর্তে মহেশতলার, যেখানে একের পর এক ছবি সকাল থেকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন একের পর এক গাড়িতে এলোপাথারি ভাবে ভাঙচুর চালানো হয়েছে, দোকানে ভাঙচুর চালানো হয়েছে এবং যার জেরে রুজি রুটিতে টান পড়ছে সেখানকার মানুষদের। অন্যদিকে আতঙ্কিত মানুষজন তারা বলছেন বহিরাগত দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালিয়েছে, পুলিশ কি করছিল। এই অবস্থায় এবার মহেশতলা যেতে চান শুভেন্দু অধিকারী, ইমেল করেছেন তিনি। পণকাণ্ড এবং সোদপুরে তরুণীকে নির্যাতনের ঘটনায় অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার শ্বেতা খান। গতকাল রাত্রিবেলায় আলিপুর থেকে শ্বেতা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে তার মেডিকেল পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে তাকে আদালতে পেশ করা হবে। গতকাল গলগ্রিন থেকে সকাল বেলায় একেবারে শ্বেতা খানের ছেলে আরিয়ান খান, আরেক অভিযুক্ত, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার 9 দিনের পুলিশি হেফাজত রয়েছে। সোদপুরের যে তরুণীকে নির্যাতন করা হয়েছে সেই তরুণী এখনো পর্যন্ত হাসপাতালে শুয়ে তার একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলা যেতে পারে। অবস্থার অবনতি ঘটেছে তার, সিসিইউতে রাখা হয়েছে তাকে। এই শ্বেতা খান এবং আরিয়ান খান মিলে বিভিন্ন মেয়েকে চাকরির টোপ দিয়ে নিয়ে আসতো এবং তারপরে নীল ছবির শুটিং করতে বলা হতো এবং তারা যদি রাজি না হতো তখনই তাদের কপালে জুটতো অকথ্য অত্যাচার এবং নির্যাতন। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।